আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে সহজ পদ্ধতিতে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই ধনেপাতার পকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারেন। বিকেলে চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট হাতের কাছে এই ধনেপাতার পকোড়াটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো দেরি না করে আজকে এই ধনেপাতার পকোড়াটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতাটাকে ভালোভাবে আমি পরিষ্কার করে নেব। আপনারা চাইলে ধনেপাতার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। আমার এখানে 4 থেকে 5টা ধনেপাতার পকোড়া হবে, তাই আমি এখানে এক আটি ধনেপাতা নিয়ে নিয়েছি। সমস্ত ধনেপাতা আমার একটা একটা করে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নেব। এই পাত্রের মধ্যে আমি ধনেপাতাটা দিয়ে ভালোভাবে জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন, এইভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে এই ধনেপাতাগুলো জল ঝরানোর জন্য রেখে দিতে হবে। তাহলে সুন্দরভাবে জলটা ঝরে যাবে। দেখুন, ঠিক এইরকমভাবে একটা ঝুড়ির মধ্যে রেখে দেবেন। এবার ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নেব। এই বোলের মধ্যে একটা চালুনি রেখে দেব। চালুনিটা দেওয়ার পরে মেজারিং কাপে 1 কাপ আমি বেসন দিয়ে দেব। আমার বেসনটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ ময়দা দিয়ে এটাকে ভালোভাবে সুন্দরভাবে চেলে নিতে হবে। ভালোভাবে চেলে নিতে হবে যেন কোনো দলা না থাকে। যতটা সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে ততটাই মুচমুচে এবং পারফেক্ট হবে। দেখুন, আমার ভালোভাবে চালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমার লবণটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে ফ্রিজের ঠান্ডা জল অল্প অল্প করে এই শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিতে হবে। জলটা একসঙ্গে ঢালবেন না, অল্প অল্প করে ঢেলে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একসঙ্গে যদি ঢালা হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এইভাবে দেখুন, আমার ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা ঠিক হয়েছে। ব্যাটারটাকে এই রকম পর্যায়ে যখন আসবে এর মধ্যে আমি 2 থেকে 3 টুকরো আইস কিউব দিয়ে দেব। এবার আইস কিউবটা দেওয়া হয়ে গেলে একবার ভালোভাবে ঘুরিয়ে নেব ব্যাটারটাকে। তারপর একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে একবার ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নেব। দেখুন, অনেকটা গলে এসেছে আইস কিউবটা। এইবার গ্যাসটাকে অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটা ভালোভাবে হিট হয়ে আসবে যখন, তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার
তেলটাকে ভালোভাবে হিট করে নিতে হবে। তেলটা যখন ভালোভাবে হিট হয়ে আসবে তখন তেলটাকে একেবারে মিডিয়াম করে দিতে হবে। এবার অল্প করে ধনেপাতা নিয়ে এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একেবারে তেলের মধ্যে এক সাইড থেকে ছেড়ে দিতে হবে। আমি যে প্রসেসে দেখাচ্ছি আপনারা ঠিক সেই প্রসেসে করে নেবেন। আমার একটা দেওয়া হয়ে গেছে, এইভাবে আমি আরও দুটো এর মধ্যে দিয়ে দেব। আমার তিনটে দেওয়া হয়ে গেছে। এবার এক সাইড হয়ে আসবে যখন, তখন এই পকোড়াগুলো উল্টে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে থাকবে। দুই সাইড যখন ভালোভাবে হয়ে আসবে তখন একটা একটা করে এই পকোড়াগুলোকে আমি তুলে নেব। আমার সমস্ত পকোড়া তোলা হয়ে গেলে আবার একই প্রসেসে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। আমার সমস্ত পকোড়া ভাজা হয়ে গেছে, দেখুন একেবারে মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে। বিকেলে কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে ঝটপট এই ধনেপাতার পকোড়াটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।